তারাবির নামাজ 8 রাকাত, তাহলে 20 রাকাত কেন পড়বো? 8 রাকাত তোর কে বলছে? আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তো, তাই আমাদের 8 রাকাতই পড়া লাগবে। তার মানে তুই বলতে চাচ্ছিস 20 রাকাত তারাবি নাই? না, নেই। তোরা নবীর সুন্নতে বরখেলাপ করিস। তোরা 20 রাকাত তারাবি পড়িস 5G স্পিডে। এটা কোথায় আছে? 20 রাকাত 5G স্পিডে পড়া চাইতে 8 রাকাত নামাজ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়া অনেক ভালো। দেখ, তুই আমার থেকে বেশি জানিস না, তাই আমার সাথে তর্ক করবি না। তারাবির নামাজ 8 রাকাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতই পড়তো, তাই তারাবি 8 রাকাত। তুই বেশি বলিস না, তাহলে কি 20 রাকাত তারাবি ঘুরতেন? তবে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতই পড়তো, তাই তারাবি 8 রাকাত। আমি বললাম তারাবি 8 রাকাত। না না, 20 রাকাত। আমি জানি তো ভাই 8 রাকাত তারাবি নামাজ। আরে ভাই না রে ভাই, 20 রাকাত তারাবি। না, আমি কি দেব বুঝতে পারে রে কি নিয়ে যুদ্ধ করিস সব? আর বলিস না, আজ নামাজের সময় কাতারের প্রথমে ছিল 8 রাকাত নামাজ হওয়ার সাথে সাথে বেরিয়ে আসছে। মসজিদ ভর্তি মানুষ, অসুবিধা হয় না? এমন না যে ও অসুস্থ, বেরিয়ে বাসায় গেলে হতো। ও বাসায় না গিয়ে আবার নামাজ শেষ করে দেখে এক দোকানে যাওয়ার আড্ডা মারতেছে। এখন বলতে গেলে কয় তারাবি 8 রাকাত, তাই 8 রাকাত পড়ছে। কেমনটা লাগে কত? দেখ, ও 8 রাকাত করবে কি 20 রাকাত করবে সেটা নিতান্তই ওর ব্যক্তিগত ব্যাপার। শুধু শুধু এ নিয়ে যুদ্ধ করলে হবে? বন্ধু, ঠিক কইছিস। দেখছিস কোথায় ঝামেলা করিস। আর থাম, কত ফালাইস না। তোর যদি নিতান্তই 8 রাকাত পড়ার ইচ্ছা থাকে তাহলে একদম কাতারের শেষে যা দাঁড়াবি, কাতারের প্রথমে দাঁড়াবি না। কাতারে প্রথম দাঁড়ানো সব জানিস না, তাই প্রথমে দাঁড়াই। ভালো কথা, তাহলে 20 রাকাতই পড়বি। শুধু শুধু মুক্তাদিতে ঝামেলা ফেলিস কেন? তারাবির নামাজ 8 রাকাত, তাহলে 20 রাকাত কেন পড়বো? ওই দেখ, গাড়াই কয় কি 8 রাকাত তোর কে বলছে? আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত পড়তো, তাই আমাদের 8 রাকাতই পড়া লাগবে। রাসূল যেটা করতো আর যেটা করতে বলেছেন আমরা সেটাই করব। এর বাইরে কেন করতে যাব? তার মানে তুই বলতে চাচ্ছিস 20 রাকাত তারাবি নাই? না, নেই। তোরা নবীর সুন্নতে বরখেলাপ করিস। নাউযুবিল্লাহ। শোন, তোরা যেটি দলিল দিস সেটি তারাবির নামাজ না, সেটি হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তো না। ঠিক আছে? তার মধ্যে 8 রাকাত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, 3 রাকাত বেতর, এই মোট 11 রাকাত। ঠিক আছে? আর তারাবির নামাজ 20 রাকাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় সম্মিলিতভাবে 20 রাকাতের ঘোষণা দিয়েছেন। ঠিকই তো, আমাদের নবী তো 8 রাকাত নামাজ পড়তো, তাহলে আমরা 20 রাকাত নামাজ কেন পড়বো? শোন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতের সাথে মসজিদে মাত্র 3 দিন আদায় করছিল। তিনি যদি এই নামাজ নিয়মিত আদায় করত তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আর নিয়মতান্ত্রিক ভাবে তারাবির নামাজ 20 রাকাত ঘোষণা হয় হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়। তিনি ওই সময় মসজিদে নববীতে উপস্থিত হয়ে দেখেন যে বিভিন্ন জায়গায় কাতার কাতার হয়ে বিভক্ত হয়ে সবাই নামাজ আদায় করতেছে। তখন তিনি সমস্ত কাতারকে একসাথে করে ওই দিন থেকে তিনি তারাবির নামাজ 20 রাকাত বলে ঘোষণা দেন। আর তার সমস্ত সাহাবীর সম্মিলিত সিদ্ধান্তে সেটা সুন্নত বলে সাব্যস্ত হয়। বুঝতে পারছিস? কারণ এই নামাজ ফরজ হওয়ার সম্ভাবনা তখন ছিলই না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ওহীর পথ বন্ধ হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো খুব ভালোভাবে মানিস, বলতেছিস যে হ্যাঁ সে যেটা করছে সেটাই করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলছে যে আমার ও আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত দৃঢ়ভাবে ধারণ করা তোমাদের জন্য অপরিহার্য। সুনানে আবু দাউদ 4607 নম্বর হাদিস। এখন কথা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার সাহাবী ছিল না? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবি নামাজ 20 রাকাত ভালো বলে মনে করেছেই বিধায় সে 20 রাকাতের ঘোষণা দিয়েছে, যাতে সমস্ত মুক্তাদি এক ইমামের পিছনে 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নিয়ম অনুযায়ী তার এই নিয়মটা
অনুসরণ করা সুন্নতের কাতারে পড়ে যা। আর তোরা কি করিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে নিষেধ করেছে সেটাই করতেছিস। সে 20 রাকাত তারাবি ভালো মনে করেছে বলে ঘোষণা করেছে। তাহলে 20 রাকাত না পড়লে এটা নবীর কথার বরখিলাফ না? সে তার সাহাবীদের অনুসরণ করতে বলেছে, তার সাহাবী 20 রাকাত ঘোষণা করেছে, আর তোরা উল্টো 20 রাকাতকে অস্বীকার করিস। এটা কিভাবে নবীকে অনুসরণ করা হয়? তোরা 20 টাকা তারাবি পড়িস 5G স্পিডে, এটা কোথায় আছে? 20 টাকা 5G স্পিডে পড়া চাইতে 8 টাকার নামাজ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়া অনেক ভালো। তোর এই কথাকে আমি মন থেকে সম্মান জানাই, কারণ আমাদের দেশে আসলে তারাবি নামাজ যেভাবে পড়া হয়, এই নামাজ যে আল্লাহর দরবারে কবুল হয় কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আসলে এই সমস্ত নামাজকে নাকি আমি একটা হাদিসে দেখেছি, সেটা হচ্ছে আমরা যেরকম নষ্ট কাগজ দলা মুচড়া করে ঝুড়িতে ছুঁড়ে ফেলি, এই সমস্ত তাড়াহুড়ো নামাজ, এই নামাজগুলোও নাকি আসমানে উঠে এবং সেইখান থেকে নামাজগুলো দলা পাকড়া করে আমাদের যে নামাজ পড়ে তার মুখের উপর ছুঁড়ে মারা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সবচেয়ে নিকৃষ্ট চোর সে চোর যে নামাজের মধ্যে চুরি করে। আর এইভাবে তারাবি নামাজ পড়া এক প্রকার নামাজের মধ্যে চুরি করা ছাড়া আমি কিছু মনে করি না। এটা তো এক প্রকার নামাজের মধ্যে চুরি করা, সুতরাং এটা তো নিকৃষ্ট চোরের একটা লক্ষণ। সুতরাং এই জায়গা রাকাত কোনো মুখ্য বিষয় না। তারাবির নামাজ আরামের নামাজ। এখানে তুই যদি অসুস্থ থাকিস 8 রাকাত পর সমস্যা নাই, কিন্তু যেহেতু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যুগ থেকে 20 রাকাত প্রচলিত হয়ে আসছে, তো সেক্ষেত্রে আমি মনে করি ধীরে সুস্থে একাগ্র চিত্ত নিয়ে মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। আর তুই 8 রাকাত পড়িস, 20 রাকাত পড়িস, 32 রাকাত পড়িস, মোটামুটি সমস্ত রাকাতই কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু যেহেতু 20 রাকাত দলিলটা একটু শক্ত, সাহাবাদের যুগ থেকেই এই 20 রাকাতের প্রচলন ঘটে আসছে, তো সেক্ষেত্রে আমাদের উচিত এই 20 রাকাত তারাবিকেই সুন্নত হিসেবে গ্রহণ করে ধীরে সুস্থে মনোযোগ সহকারে আদায় করা। শুনছিস? আশা করি এখন থেকে 8 রাকাত নামাজ পড়ে পালাবি না। একান্ত শরীর যদি খারাপ থাকে তাহলে